অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ শেষ করে দেশে ফিরেছে যুব ফুটবলাররা। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত 30 সেপ্টেম্বর মুখোমুখি হয় ভারত এবং বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও লাভ হলো না যুবাদের। 90 মিনিট শেষে ভারতের কাছে 2-0 গোলে হেরে এবারের আসরে রানার্স আপ হয় টিম টাইগার্স। তাই তো বিষণ্ণ মন নিয়ে দেশে ফিরে নাহিদুল ইসলাম, আশিকুর রহমানরা। ফয়সাল মানিকরা মন খারাপ নিয়ে দেশে ফিরলেও তাদেরকে বীর হিসেবেই বরণ করে নেয় বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এয়ারপোর্টে নামার পর লাউঞ্জে আসলে খেলোয়াড়দেরকে ফুল দিয়ে বরণ করেন বাফুফের সাধারণ সম্পাদক। পুরো টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 এর ফুটবলাররা। তবে ফাইনালে কিছু ভুলগুলোর কারণে গোল হজম করে বসে বাংলাদেশ। প্রাচীন একটা কথা আছে, মারেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দিব না। ফাইনাল হেরেছে তো কি হয়েছে, পুরো টুর্নামেন্টে অনবদ্য পারফরমেন্সের কারণে এয়ারপোর্টে রাজকীয় অর্থনা পায় বাংলার যুবরা। তবে তার আগে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করলেন অনূর্ধ্ব-17 দলের কোচ সাইফুল বারী টিটু। এক সংবাদ মাধ্যমে কোচ জানান, ছিলাম না যে মিডফিল্ড ব্লকে রেখে বল উইন করলে কাউন্টার অ্যাটাকে কুইক যাব, সেটা অনুপস্থিত ছিল এবং আমরা দেখা যাচ্ছে বল উইন করার পর আবার লুজ করেছি। তো ইন্ডিয়া টিমটা টু গুড আমার কাছে মনে হচ্ছে ইন টার্মস অফ রোটেশন পজিশন, সুইচ অফ লং বলস, এক্সট্রাঅর্ডিনারি ডিফেন্ডার্স, তাদের দুইটা ডিফেন্ডারই 4 এবং 6। তো মেইন হচ্ছে যে আমাদের আগেই বলেছিলাম যে প্রতিপক্ষ অনেক শক্তিশালী, কিন্তু আমাদের যে জিনিসটা আমরা নিয়ে যেতে পারতাম যদি সামনের দিকে উইদাউট কনসিডিং দ্য গোল, ওইটা হয়তো আমাদের জন্য প্লাস পয়েন্ট। যত দূর আমরা নিতে পারতাম, হয়তো এমনকি খেলার মানে টাই ব্রেকার নেওয়া যেত, ওই ধরনের একটা ব্যাপার ছিল। তো আলটিমেটলি আমার মনে হয় যে ওই কনসেন্ট্রেশন, অর্গানাইজেশন, ডিসিপ্লিনের অভাবেই কর্নার থেকে গোলটা খাই। চান্সেস ক্রিয়েট করার কিছু ছিল, আমি অনেকভাবে প্লেয়ার চেঞ্জ করে শেষ পর্যন্ত একদম শেষের দিকে তো রাইট ব্যাক উঠিয়ে মানে অ্যাটাকার বাড়িয়েছি। মিজানুর রাশিদ, টিম স্পোর্টস।